সরকারের আয়ের খাত কি ইসলামে? ইসলামে সরকারের আয়ের খাতগুলো কি আপনারা জানেন? আচ্ছা, আপনি যদি মুসলিম না হন সেই ক্ষেত্রে কি আপনি যাকাত দিবেন? তাহলে তো অমুসলিম হলে ভালো। মানে সবাই বলবে মুসলিম হয়ে ব্যবসা করতে পারি, অমুসলিম হয়ে ব্যবসা করতে পারি, মুসলিম হইলেও সুদ নেই, অমুসলিম হইলেও সুদ নাই, কিন্তু মুসলিম হলে জাকাত আছে, অমুসলিম হলে জাকাত নেই, আমি সবাই অমুসলিম হয়ে যাব। এই জন্যই আছে কি অমুসলিমের উপর আরেক ধরনের কর। কি কি? জিজিয়া আর একজন বলছে খারাজ। জিজিয়া কি? মাথা পিছু কর। মাথা পিছু কর, ট্যাক্স তো অবশ্যই মাথা পিছু কর। ধরা যাক এখানে হচ্ছে কি যে 500 জন, তো জন প্রতি যতজন ব্যক্তি ততজনের কর, এটা হচ্ছে কি জিজিয়া। আর খারাজ কি? ভূমি কর, খাজনা। আর এই দুইটা থাকতে হবে। এই দুইটা যদি না থাকে সব মুসলিম ব্যবসায়ীরা কি বলবে, অনেক কিছু দিছো বুঝলাম, কিন্তু কাফে তো আরো বেশি পাই আমি ওইটা। সুতরাং এই দুইটার মধ্যে দিয়ে কি যেই করটা উঠে সেইটা কিন্তু আবার দরিদ্রের হক না। রাষ্ট্র চাইলে সেইটা দিয়ে কি অন্যান্য ব্যবস্থা করতে পারে। তাহলে কি বুঝা গেল রাষ্ট্রের আয়ের একটা খাত। আরেকটা খাত কি? খনিজ সম্পদ। খনিজ সম্পদের একটা অংশ কি রাষ্ট্র রাখতে পারে, তাই তো? এবার রাষ্ট্রের নিজস্ব খাস সম্পদ যেটা, সেটার আয় কি কে পাবে? আপনি, আমি? কে পাবে? রাষ্ট্র। সেটা দিয়ে কি হবে? রাষ্ট্রীয় ব্যয় হবে।